একটা জিনিস খেয়াল করছেন, জুলাই আন্দোলন তো হয়ে গেল, জুলাই আন্দোলন হয়ে গেল, অনেকের স্বার্থ হাসিল হলো এবং জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে ভূষিত করা হলো। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের প্রায় ১.৫ বছর অতিবাহিত হতে লাগলো। এর মধ্যে যাদের ডাকে বাংলাদেশের জনসাধারণ রাস্তায় আন্দোলন করেছে, সরকার বিরোধী কর্মকাণ্ড করেছে, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তো তারা কিন্তু আজকে একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কীরকম? যারা নিহত হয়েছেন তারা তো বেঁচে গেছে এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক বড় ধরনের আহত হয়েছেন, তো সব মিলিয়ে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েছে। তারা পরিবারের মধ্যে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের সুচিকিৎসা করা যাচ্ছে না, পরিবারের ক্ষমতা নাই তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়ার। কিন্তু যারা তাদেরকে ইউজ করেছে তারা কিন্তু মানে সোনার খনি পেয়ে গেছে, তারা ক্ষমতা পেয়েছে, সব কিছু পেয়েছে, ভোগ বিলাস করছে। আর সুনির্দিষ্ট কয়েকজন জুলাই যোদ্ধা যারা ফ্রন্ট লাইনে, যাদেরকে ইউজ করা হচ্ছে, যেমন আবু সাইদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তাদেরকে ইউজ করে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। স্মৃতিস্তম্ভের নামে শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে। অথচ যারা জুলাই যোদ্ধা, যারা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, তাদের চিকিৎসা করার মতো টাকা নেই, টাকা দেওয়া হচ্ছে না। তারা রাস্তায় আন্দোলন করছে এখনও সুচিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য। তাহলে আমাদের জনসাধারণের কি বুঝতে হবে যে আমাদের লিডাররা আমাদেরকে কিভাবে ইউজ করছে, আমাদের মেন্টালি কিভাবে ইউজ করছে, আমরা কতটুকু বুঝতে সম্ভব? আমাদের কি আল্লাহ কান দেয় নেই যে আমাদের কোন সরকার, কোন রাষ্ট্রপ্রধান আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? তো সব কিছু মিলিয়ে আমাদের বুঝতে হবে যে আমাদের বর্তমান যে অবস্থা, এতে করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।